ঈদযাত্রার চতুর্থ দিনে অনেকটা স্বস্তিতে ঘরে ফিরেছেন যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে অন্য দিনের তুলনায় ভিড় একটু বেশি ছিল। যাত্রীরা জানান আগের চেয়ে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন, ঝক্কি ঝামেলা অনেক কম। এদিকে বাসেও ঘরমুখ যাত্রীদের তুলনামূলক ভিড় কম ছিল, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা ছিল আগের মতোই। সোহান খানের প্রতিবেদন। তাও আপনাদের গাড়ি নাই, আপনি বলছেন এসি গাড়ি, দেখি নন এসি গাড়ি, আপনার ভাড়া হয়েছে 500 টাকা, আপনি ভাড়া নিচ্ছেন 800 টাকা, সব দিকে দুর্নীতি। ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে না যাওয়ার কারণে সায়দাবাদ আন্তঃবাস টার্মিনালে টিকিট কাউন্টারের সামনে এই বিতর্ক। যাত্রীরা জানান পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভাড়া নিয়ন্ত্রণে থাকলেও আদালত না থাকলেই আদায় হয় অতিরিক্ত ভাড়া। আর পরিবহন শ্রমিকরা বলছেন যাত্রী সংকট ও অতিরিক্ত খরচের কথা। যাত্রী চাপ খুব কম, আমাদের 50 টাকা বাড়ছে। বেশি যাত্রী তো নাই, বেশি নিব কার কাছ থেকে? 900 টাকা দিয়ে এসি গাড়িতে, এটা খুব সম্ভবত বেশি না, কারণ সাকুরায় নন এসিতে 750 টাকা করে নেয়। এদিকে ঈদ যাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশনে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে আজ থেকে যুক্ত করা হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। এই নিয়ে মোট 70 জোড়া ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। তবে সকালে নীলসাগর ট্রেনটি 2 ঘন্টা দেরিতে ছাড়ায় শিডিউল বিপর্যয় ঘটছে। বাকি ট্রেন যথাসময়ে কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে। এছাড়া অনেকেই নিজের গাফিলতির কারণে ট্রেন মিস করছেন। আপনার যাত্রার সময় হচ্ছে 11টা 30, কিন্তু উনি টিকিট দিচ্ছে 11টা 31-এ। তাহলে আমরা তো মোটামুটি শিওর ছিলাম যে ট্রেন লেট করবে। না, কোনো সমস্যা হয়নি, রাস্তাতে কোনো জ্যামজট কোনো কিছু ছিল না। এখানেও দেখছি সবকিছু ঠিকঠাক আছে। টিকিট মোটামুটি আমি অনলাইনে কাটছি, কোনো সমস্যা হয় নাই। আনন্দের জন্য যাচ্ছি বাবা মার সাথে ঈদ করার জন্য। তো এবারের পরিবেশটা সুন্দর। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। বলেন, নিরাপদ যাত্রী সেবা নিশ্চিতে রেলওয়ে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। প্ল্যাটফর্মে ঢুকতে রয়েছে 3 স্তরের টিকিট চেকার নিরাপত্তা ব্যবস্থা। ফিরতি যাত্রার টিকিট দেওয়া হচ্ছে, আজকে 27 তারিখে 6 তারিখের টিকিট দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে আমাদের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং গন্তব্য পর্যন্ত আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, যাতে জাতি সাধারণ নির্বিঘ্নে ওনাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। এখন পর্যন্ত ঈদুল ফিতরের বাড়ি ফেরা স্বস্তিদায়ক। আনন্দ উদযাপন শেষে নিরাপদে নগরীতে ফেরারও প্রত্যাশা ঘরমুখ যাত্রীদের। সোহান খান, এসএটিভি, ঢাকা।